আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোয়াইট পেপারে ওয়ার্ক ভিসার উপর কি পরিবর্তন আভাস দেওয়া হয়েছে? ওয়ার্ক রিফর্মস এর বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে যে লেভেল যে লেভেলটা আছে এই মুহূর্তে ফর স্কিল ওয়ার্কারদের জন্য এটা ব্যাক করবে টু RQF 6। কারণ হচ্ছে যে এটা একসময় কিন্তু 2020 পর্যন্ত কিন্তু এই RQF লেভেল ছিল, যেটাকে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত বলা হয়, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে রিডিউস করা হয়েছে 2020-তে এবং সেটা লেভেল ছিল 3, RQF লেভেল 3, যেটা এখন আছে। অতএব এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হচ্ছে যে এই লেভেলটা ইনক্রিজ হবে এবং সেই লেভেলটা হবে RQF লেভেল 6 এবং স্যালারি থ্রেশহোল্ডও ইনক্রিজ করবে। আর ইমিগ্রেশন স্কিল চার্জ যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 2017-এ, এটা ইনক্রিজ হবে এবং এই ইনক্রিজের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 32% এবং এটা হবে ইন লাইন উইথ ইনফ্লেশন। আর সোশ্যাল কেয়ার ভিসা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক তো হয়েছে এবং এটা কিন্তু এক্সপ্লয়েট করেছে এমপ্লয়াররা এবং অনেক ব্রোকাররা কিন্তু মিলিয়ন মিলিয়ন পাউন্ডে কিন্তু হাতিয়ে নিয়েছে এবং অনেকেই মডার্ন স্লেভারির শিকার হয়েছে। তারা জব লস্ট করেছে, তাদেরকে স্যালারি দেওয়া হয় নাই, তারা তাদের যে এমপ্লয়ার ছিল তাদের লাইসেন্স রিভোকড হয়ে গেছে। এইভাবে কিন্তু অনেকভাবেই কিন্তু তারা ভিক্টিমাইজ এবং এই এই ধরনের সার্কামস্টেন্সের শিকার হয়েছে এবং এটা কিন্তু গভর্নমেন্ট এবং হোম অফিস অ্যাকনলেজ করেছে এবং এর উপরে কিন্তু রিসেন্টলি চেঞ্জ আসছিল যে ইংল্যান্ডে যারা আছে তাদেরকে রিক্রুট করতে হবে, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে। তো এইটা জানা, এই চেঞ্জটা আসার পরে এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে আমরা এই প্রথম জানতে পারলাম যে এইটা ক্লোজ হয়ে যাবে এবং নিউ অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাব্রোড, মানে অ্যাব্রোড থেকে অ্যাপ্লিকেশন করার জন্য এই এই ভিসা আসার জন্য এটা ক্লোজ হয়ে যাবে এবং এর জন্য একটি ট্রানজিশনাল পিরিয়ড দেওয়া হয়েছে, সেটা আনটিল 2028-এ এবং ইট উইল পারমিট ভিসা এক্সটেনশন অ্যান্ড ইন কান্ট্রি সুইচিং, মানে ইন কান্ট্রি সুইচিং করতে পারবে এবং ভিসা এক্সটেনশন করতে পারবে যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে উইথ ওয়ার্কিং রাইট, কিন্তু এটাও আন্ডার রিভিউ থাকবে। ধন্যবাদ।